আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মেয়র রোডে সেনাবাহিনীর ধর্ণা কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তাতেই কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়তে হলো শুভেন্দুকে। বিরোধী দলনেতাকে কড়া ভাষায় সতর্ক করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ নির্দেশে পরিষ্কার বলা ছিল, প্রাক্তন সেনা কর্মীদের এই ধর্ণা কর্মসূচিতে বিজেপির কোনো নেতা নেত্রী হাজির থাকতে পারবেন না। তা সত্ত্বেও নির্দেশ যদি কারো বুঝতে অসুবিধা হয় এবং পরবর্তীকালে ফের যদি কেউ আদালতের নির্দেশ লঙ্ঘন করেন, আদালত কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেনাবাহিনীর উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে প্রাক্তন সেনাকর্মী আধিকারিকদের 11 সেপ্টেম্বর ধর্নার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশে জানিয়েছিলেন 200 থেকে 250 জনকে নিয়ে ধর্ণা করা যাবে। ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেত্রী ওই স্থানে জমায়েত করতে পারবেন না। মামলাকারীকে তাদের কয়েকজন ভলান্টিয়ারের নাম পুলিশকে আগে থেকে জানাতে হবে। রাজ্য পুলিশের পক্ষের আইনজীবী স্বপন ব্যানার্জি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, মেয়র রোডে সেনাবাহিনীর আধিকারিকদের ধর্ণা কর্মসূচিতে আদালতের নির্দেশ মানা হয়নি। আদালত অবমাননার জন্য পদক্ষেপ করা উচিত হাইকোর্টের। তিনি ওই মঞ্চের ছবি আদালতের হাতে তুলে দিয়ে দেখান। যদিও সেনার পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য জানান, বিরোধী দলনেতা মঞ্চে ওঠেননি, তিনি ফুটপাতে অল্প সময়ের জন্য ওই স্থানে হাজির ছিলেন। পাশাপাশি তিনি আরও জানান, এই মামলার আগেই নিষ্পত্তি হয়ে গেছে, ফলে এখন এখানে আদালত অবমাননার অভিযোগ করা যায় না। এই শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আপাতত সবাইকে সতর্ক করা হচ্ছে, তবে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি যদি হয় তাহলে আদালত কড়া পদক্ষেপ নেবে। বিচারপতি পর্যবেক্ষণে আরও জানিয়েছেন, সভায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতি গ্রাহ্য করে না কলকাতা হাইকোর্ট। সেনা জওয়ানদের প্রতি আদালতের ব্যক্তিগত শ্রদ্ধা রয়েছে, কিন্তু তাদের কোনো বিষয়ে কোনো রাজনৈতিক দলের উপস্থিতি আদালত গ্রহণ করে না। এনইটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানুষ। দেখব, কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রাক্তন সেনাকর্মীদের ধর্ণা মঞ্চে গিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও আদালত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়নি, আপাতত তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়েছেন যে এই ধরনের নির্দেশ থাকার সত্ত্বেও যদি কারো বুঝতে অসুবিধে হয় তাহলে পরবর্তীতে আদালত কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন যে আদালত পরিষ্কার নির্দেশে জানিয়েছিল যে সেখানে কোনো ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা হাজির থাকতে পারবে না। পাশাপাশি তিনি বলেন যে প্রাক্তন সেনাকর্মীদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই, আবেগকে শ্রদ্ধা করে বলেই আদালত এই অনুমতি দিয়েছিল, কিন্তু সেটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো আদালত কিন্তু তা বরদাস্ত করবে না। এবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে, সতর্ক করা হচ্ছে, পরবর্তীতে যদি এই ধরনের অবজ্ঞা করা হয় আদালতের নির্দেশ তাহলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ করবে কিন্তু আদালত। এই ভাষাতেই মামলার নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত কয়েকদিন আগেই গোটা দেশ জুড়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে রাজ্যের শাসক দল মঞ্চ বেঁধে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল কলকাতার মেয়র রোডে। সেই মঞ্চ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই মঞ্চ খুলে দেওয়ার। তড়িঘড়ি রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই এলাকায় হাজির হন এবং তিনি বলেন যে সেনাবাহিনী এই কাজ বিরোধী দল বিজেপির প্ররোচনাতেই করেছে বা তাদের কথাতেই চলেছে। সেনাবাহিনী ভারতীয় সেনাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু তারা যখন বিজেপির কথায় চলে তাহলে দেশটা কোথায় যায় আপনারা ভেবে দেখুন। এবং এটা অত্যন্ত দুঃখজনক বলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন। সেই ঘটনার প্রতিবাদে প্রাক্তন সেনা আধিকারিকরা একটি প্রতিবাদ কর্মসূচি বা ধর্ণা কর্মসূচির আয়োজনের ডাক দিয়েছিলেন এবং কলকাতা পুলিশের কাছে সেই কর্মসূচি পালনের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু পুলিশের তরফে জানানো হয় যে দিন চাওয়া হচ্ছে সেই দিন ওখানে নির্দিষ্ট কর্মসূচি রয়েছে, ফলে অনুমতি দেওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন সেনা আধিকারিকরা।
গত বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়, যেখানে জানানো হয় বিরোধী দলন সেনাকর্মীদের পক্ষ থেকে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য তিনি জানান যে এই কর্মসূচি একেবারেই প্রাক্তন সেনা আধিকারিকদের কর্মসূচি, যদিও সংগঠনটি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। স্বল্প সংখ্যক প্রাক্তন সেনা আধিকারিকরাই এই কর্মসূচিতে হাজির থাকবেন, কিন্তু পুলিশ সেখানে সিএসসির কর্মসূচি আছে আদৌ আছে কিনা তা তারা জানেন না, তার সত্ত্বেও অনুমতি দিচ্ছে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 11ই সেপ্টেম্বর বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দেন এবং সেখানে 200 থেকে 250 জন এই কর্মসূচিতে হাজির থাকতে পারবেন বলে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন এবং একটি লাউড স্পিকার এবং বাকি হ্যান্ড মাইক ব্যবহার করা যাবে বলে নির্দেশে জানানো হয়েছিল। পাশাপাশি কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা যাবে না এবং শুধুমাত্র সেনা আধিকারিকরাই যেন ওই কর্মসূচিতে হাজির থাকেন, কোনো ভারতীয় জনতা পার্টির অফিস বেয়ারার বা কোনো আধিকারিক নেতা নেত্রী যেন সেখানে না থাকেন, নির্দেশে জানানো হয়েছিল। তা সত্ত্বেও পুলিশের অভিযোগ যে বিরোধী দলনেতা সহ রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা নেত্রী ওই কর্মসূচিতে হাজির হয়েছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন যে তিনি সেনাকে অসম্মান করেছেন, তিনি সেনা আধিকারিকদের বা সেনাবাহিনীকে অসম্মানই করেন, এরকম মন্তব্য করেন। সেই ছবি আদালতকে দেওয়া হয়। তারপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ক্ষোভ ব্যক্ত করেন এবং জানান যে এবার ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ ছিল পরিষ্কার যে সেখানে কোনো ভারতীয় জনতা পার্টির আধিকারিক বা কর্মীরা হাজির থাকতে পারবেন না। তা সত্ত্বেও এবার আদালত ওয়ার্নিং দিচ্ছে বা সতর্ক করছে, পরবর্তীতে যদি এরকম কিছু হয় বা পরবর্তীকালে যদি আদালতের এরকম নির্দেশ লঙ্ঘন করা হয়, সেক্ষেত্রে কিন্তু আদালত কঠোর পদক্ষেপ করতে বাধ্য হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত প্রাক্তন সেনা আধিকারিকদের পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে প্রথমে 9 সেপ্টেম্বর অথবা 10 সেপ্টেম্বর এই কর্মসূচির আবেদন জানানো হয়েছিল, কিন্তু পুলিশের তরফে জানানো হয় যে ওখানে ওই দিনগুলোতে অন্য কর্মসূচি রয়েছে অন্য সংগঠনের, সেই জন্য অনুমতি দেওয়া সম্ভব নয়। তারপর সেনা আধিকারিকরা 11ই সেপ্টেম্বর সেই কর্মসূচি করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত সাপেক্ষে সেই অনুমতিও দিয়েছিলেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মেয়র রোডে সেনাবাহিনীর ধর্ণা কর্মসূচিতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর তাতেই কলকাতা হাইকোর্টের রোষের মুখে পড়তে হলো শুভেন্দু অধিকারীকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।